9:24 শৈবাল বাবু রেডি, এদিকে একজন ঘুমাচ্ছেন। টাটা, চল ছেলের সাথে ঘুরে এসো। ওই যে শৈবাল বাবুর গাড়ি চলে এসছে। নীলের জন্য খুব বেশি একটা খারাপ ব্যাপার চলছে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল উঠতে গেছেন ঘুম থেকে, আর শৈবাল হচ্ছে এখন পৌঁছায়নি, এখন 7:30 বাজে। এখন ও পৌঁছাবে, ও 8টার সময় পৌঁছে তারপর ফোন করবে। ওই নিয়ে এখন বাইরে যাওয়ার জন্য মানে এখান থেকে নাকি সরাতে হবে, একবার ঘুরিয়ে নিয়ে এসেছি, উনি আর এখানে বসবেন না। তাই হয়ে গেল, যা যা বসিয়ে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নেবো। চলো দিনটাকে এখান থেকে শুরু করি। আসলে এতদিন মানুষ তো অভ্যাসের দাস, এতদিন একসাথে থাকাটা একটা ভীষণভাবে অভ্যাস হয়ে গেছে। সকালবেলা উঠে তখন দেখছি শৈবাল নেই, ও চলে যাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ওটা লাগছিল। একা একা শোয়ার অভ্যাসটা চলেই গেছে বাচ্চা নিয়ে। আর করার আবার হয়েও যাবে কদিনের জন্য। কাকে ডাকছো, কাকে ডাকছো, কাকে ডাকছো তুমি? পাখিকে ডাকো 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 ডাকো। সেই 7টার সময় ওঠার জন্য শৈবাল বাবু আমাদের পৌঁছে গেছেন, সময় এখন 9টা। আমি আবার ওদিকে নারায়ণকে ফোন করে দিলাম আজ একটু কাজে আসার জন্য, কারণ ঘরদোরের অবস্থা তো 10-12 দিন না থাকলেও যথেষ্ট পরিমাণে মানে ধুলো ধুলো হয়ে যায়। তো নারায়ণ বললো 10টা 10:30টার মধ্যে ঢুকে যাবে, আগে থেকে বলে রেখেছিলাম নারায়ণকে, আজকে একবার ফোন করে দিলাম। চলো এখন বাইরে যাই। আমি সকালে করে চাটাও খাইনি, উঠে নীলটা একটু খাওয়ালাম, এই সাথে একটু খেলাধুলা করলাম, দেন একটু ঘুমিয়ে দিয়ে এবার একটু আছে। দিদি চা করেই রেখেছে, গরম আছে চা। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে এগ রোল নাকি দিদি? তোমার? হ্যাঁ, এই তো আমি এখানটাই বসি, এটা ঘুমাচ্ছে। করে পান আরা শুরু। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। হয়ে গেছে ঘুম? ঘুম হলেই একদম খাটের ধারে গিয়ে এরকম করে দেখবে কিছু আছে কিনা, যেটাও হাতে পাবে। আমি এই সুযোগে বাবা স্নান সেরে নিয়েছি, স্নান সেরে নিলে একদম বড় একটা কাজ সারা হয়ে যায়। এইবার ওকে নিয়ে আমি বসতে পারবো, তাই না? তাই না? এটা কি সেকেন্ড রাউন্ড চা? সেকেন্ড রাউন্ড চা চলছে বাবু, তোমার দুবার ঘুম হয়ে গেল। কিন্তু বিস্কুট নেই, আমরা কিন্তু বিস্কুট খাচ্ছি না, কি হবে? কি নেবে, কি নেবে? ও এটা দাদানের আবার 1 রাউন্ড, দাদান অনেক পিছিয়ে। খেয়েছো দিদি? ডিডিং ডিডিং, চলো। কোথায়? আরে কি বলছো? হ্যাঁ খাইয়েছি।
পাপাকে একটা ভিডিও কল করি, দাঁড়াও, পাপার সাথে একটু কথা বলো, দেখি ধরে কিনা। ও বেরিয়েছে। বুঝতে পারছে না, ওই আলোতে তোমার মুখটা আসছে না ঠিক করে। বাইরে আছো নাকি? কোথায়? এই ভাজাভুজি খেয়েও না, সারা রাত জার্নি করেছো। ঠিক আছে ঠিক আছে, পরে ফ্রি হয়ে করো। হ্যাঁ ঠিক আছে। এই দুটো গাড়ি হচ্ছে সেম, এই দুটো পেলে নীলবাবু বেশ কিছুক্ষণ বসে থাকে, একবার উল্টায় একবার পাল্টায়। ঠাম্মির সাথে এখন বল খেলছে। গোল, একটা গোল দাও বড়। গোল, টিস টিডি টিডি। কোমর ব্যথা সারিয়ে দেবে এবার। আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম সিদ্ধ খাচ্ছি। নীল যেহেতু অনেকটা সকালে এখানে উঠে যায়, তো এই মিডের দিকে ওকে আমি একটা ডিম সিদ্ধ খাইয়ে দিই। ওইখানে আমেদাবাদে তো গাছ পাখি দেখিয়ে খাওয়াতাম না, এক জায়গায় বসিয়ে খাওয়াতাম। এখানে একটু চেঞ্জের জন্য মাঝে মধ্যে দেখিয়ে দেখিয়ে খাওয়া। হ্যাঁ ডাকো ডাকো ডাকো, বলো আসো, এই পাখি আসো আসো, দুধ ভাত দেবো। পাখি আসো, দুধ ভাত দেবো। দেখো তো কি গরম পড়েছে বলতো, ও টেকা যাচ্ছে না, সারাক্ষণ খালি প্যাচ প্যাচে ঘাম আর গরম। ছোট একটু ডাবগুলো কমে গেছে, এই গরমে তো বাড়বে। বাড়িতে এসে ডাব দিয়ে গেল, গরমে একবারে দেখো কলার ছোকরা নিয়ে ঘুরছি, বাপরে। মানে ব্লগের প্রত্যেকটা পার্টে একবার করে বলছি গরম, মানে চারতলায় না টেকা যায় না, এত গরম। 11টা থেকে এসে চালিয়ে ঢুকে বসে থাকতে হয়, কবে গিয়ে একটু নর্মাল লাগে। এই একজন ঠাম্মির সাথে ওইখানে হুড়ু কুস্তরি করছে, এটাকে খাওয়াবো 2:45। এই যে স্নান খাওয়া আমার খাওয়া সব কমপ্লিট। নিশ্চিন্তের পাশে শোবো, মোটামুটি 4:30 অব্দি তো ঘুমাবে। ঘুমালে মনে হয় ঘরটা শান্ত হয়ে গেছে। কোথা থেকে যে আমার নিজেরও সময় এখন পেরিয়ে যায়, নিজেও কিছু টের পাই না। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, নীলকে নিয়ে একটুখানি বেরোবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওর এখানে ছানাটা রেডি করছি, একদিন অল্টারনেটিভ ছানাটা দিই। আর বিকেলবেলায় আজকে ওকে দিয়েছিলাম দই, সাথে একটু ব্লুবেরি, বেশ খাট্টা মিঠা হয়, খেতে সুন্দর হয়। সেটা রেডি করে ওকে রেডি করিয়ে নিয়ে একদম একটু বড়। এই যে গাছের পাতাগুলো নড়ছে না, দেখেও শান্তি লাগছে বাইরেটা। দিদুন কি দিয়েছে, ওই 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 দেখ দিদুন কি দিয়েছে। কিন্তু তুমি কেন দোকলা দেবো না বাবা তোমাকে। বাড়িতে এসে নীলের খাবারটা রেডি করলাম, ওকে খাওয়ালাম। গরমে না বাচ্চারা একদমই খেতে চাইছে না, বিছানা টিছানা ঝেড়ে এসিটা অন করলাম। আর এই যে ইনি দেখুন আধা খেয়েছে, বাকি খায়নি, বসে বসে বিরক্ত হচ্ছে, টেবিল পাট পেটাচ্ছে আমাকে তোলা হোক। তো ওকে এখন তুলে ফ্রেশ ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমও পেয়েছে, বাবা মা একটু বেরোলো, বাজার গেছে। এত গরমে অস্থির হয়ে যাচ্ছে না, খাচ্ছে না, সবসময় একটা ঘ্যান ঘ্যান। আর ওর মনের মধ্যে একটা কিছু তো চলছেই, হয়তো সারাদিন বাবাকে দেখতে পাইনি, ওরা তো বলতে পারে না। বাট আজকে ও সামহাও একটু ডিস্টার্ব, বারবার ঘ্যান ঘ্যান করছে, কোলে ওঠার জন্য ছটফট করছে। জানি না এটার জন্যই, এটা নাকি আমার আইডিয়া নেই, বাট মনে হচ্ছে জানি। সেই জন্য আমিও চাই, মানে চেষ্টা করছি ওকে বেশি বেশি প্যাম্পার করে আজ মানে কটা দিন একটু নিজের কাছে কাছে রাখার। সেইগুলো বারবার ফোন করছে, বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো ওকে এখন ফ্রেশ ফ্রেশ করি। এই যে ওটার জন্য ডাকছে আমাকে, দেখো
এবার বসবো খেতে। শৈবাল বাবু ওদিকে ফ্রিজ টিজের অবস্থা বেশ খারাপ, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করছে। আজকে অফিসও জয়েন করেছে, বড্ড খারাপ লাগছে ওর, কারণ ঘরে নীলের খেলনা খেলনা তারপরে তোমার ফিডিং চেয়ার, ওয়াকার, তারপরে স্ট্রলার সব তো রাখা রয়েছে, স্বাভাবিকভাবেই একটা বুকের ছ্যাত করে ওঠে। তো চলো, তার সাথে সাথে আজকের ব্লগটাকে বলে দিচ্ছি এখানে নিয়ে। যদি তোমাদের ভালো লাগে, ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।